সরকার পরিবর্তনের পরেও দেখি যে আমাদের উপর অত্যাচার প্রতিবারের ন্যায় এবারও হচ্ছে এবং এত নির্মমভাবে বলতে গেলে চোখ দিয়ে জল চলে আসে। দেখেন এখনো কি পরিমাণে আমাদের উপর অত্যাচার হচ্ছে। শুক্রবার সময় 3 ঘটিকা, স্থান শহীদ মিনার। সকলকে আমাদের পরবর্তী কর্মসূচি সারা বাংলাদেশে একযোগে এক ব্যানারে, এবং সকলকে অনুরোধ করবো যারা বিভিন্ন আছেন প্রয়োজনে অনুরোধ করবো, আমরা তাদের পায়ে ধরতে রাজি, আমরা একসাথে কাজ করতে চাই। একসাথে 64 জেলাব্যাপী সম্মিলিত সংখ্যালঘু জোট নামে 64 জেলাব্যাপী আন্দোলনের দিব। শুক্রবার সময় 3 ঘটিকা, বিক্ষোভ সমাবেশ ও মশাল মিছিল। আমরা প্রত্যেক ধর্মকে সমানভাবে শ্রদ্ধা করি। আমরা বিশ্বাস করি প্রতিটা ধর্মই শান্তির ধর্ম, প্রতিটা ধর্মই সুখ এবং শান্তির কথা বলে। তাহলে আমরা এই দেশে 2 কোটি সংখ্যালঘু থাকার পরেও সংখ্যা কিন্তু এত কম না। তাহলে কেন এত অত্যাচারিত? যখন আমরা সরকার পরিবর্তনের পরেও দেখি যে আমাদের উপর অত্যাচার প্রতিবারের ন্যায় এবারও হচ্ছে এবং এত নির্মমভাবে বলতে গেলে চোখ দিয়ে জল চলে আসে। এটা কখনোই কাম্য নয়। আমরা সেই ব্যক্তিতে 9 তারিখ এবং 10 তারিখ মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করি সকল সংগঠনের সমন্বয়ে। আর এটা সম্ভব হয়েছে সকল সংগঠনের সম্মানিত সিনিয়র দাদাদের জন্য এবং আমাদের ছাত্রছাত্রীদের জন্য। আমরা 13 তারিখে বিশেষ করে আমি যাই, সেটা আমি বলতে চাই। প্রধান উপদেষ্টার কাছে যখন আমরা যাই সেখানে উপস্থিত ছিলেন নাহিদ ভাই, ঢাকাবাসী যেমন ছোট ভাই, আসিফ ভাই, আইন বিষয়ক উপদেষ্টা সহ অন্যান্য উপদেষ্টা মন্ডলী। সেখানে প্রধান উপদেষ্টা, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা আমাদের প্রথমেই বলেছিলেন আমরা কোথায় স্বাধীন, যেখানে মন্দির পাহারা দিতে হয়, তাহলে আমরা কিসের জন্য বৈষম্য বিরোধী আন্দোলন করেছি। আমরা তার কথা শুনে মনে করলাম যে এবার অন্তত কিছু না হলেও আমরা তার কাছ থেকে ভালো ফলাফল পাবো। যখন 8টি দফা তাদের কাছে পেশ করলাম, তারা বললেন সম্পূর্ণ যৌক্তিক, এটা পূরণ করা অসম্ভব কিছু নয়। কিন্তু আপনারা দেখছেন এখনো অব্দি কোন রকমের পদক্ষেপ তিনি নেন নাই। আরো দুঃখের সঙ্গে বলতে হয়, তিনি বলেছিলেন 9-10 তারিখে পুলিশ প্রশাসন ক্ষমতায় ছিলেন না, এখন ক্ষমতায় আসছেন, এটা বলেছিলেন। আবারও বলি স্পষ্টভাবে, আমাদের উপদেষ্টা ছোট ভাই বলবো, নাহিদ ভাই এবং আসিফ ভাই। কিন্তু দেখেন এখনো কি পরিমাণে আমাদের উপরে অত্যাচার হচ্ছে। আমরা চট্টগ্রামের কথা বলি, গণপুরার প্রতিমা নিয়ে যাওয়ার সময় উপর থেকে গরম জল ছিটানো হয়েছে। যখন আমাদের ভাইয়েরা জানতে যায় শুধু কেন আপনারা এটা করছেন, তাদেরকে আটকে রাখা হয়, মারধর করা হয়। এটা কেন? আমাদেরকে জানার অধিকার নাই কিনা আমি জানতে চাই। পাশাপাশি অনেক দুঃখের সাথে বলতে চাই, আমাদের মা বোনরা নিরাপদে নাই। তারা শাখা শুরু নিয়ে
রাস্তায় বের হতে পারো না। দেখেন, অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে বলছি। আমি প্রথমেই বলবো, কোন ধর্মকে নিয়ে বাজে মন্তব্য করার ক্ষমতা কারুর নাই। উৎসব মন্ডল সে খারাপ মন্তব্য করেছে, আমরা কঠিন থেকে কঠিন শাস্তি চাই। কিন্তু আইন প্রশাসনের সামনে এভাবে কেন তাকে পিটিয়ে হত্যার চেষ্টা করা হলো? আমরা যখন একটা টিমকে পাঠালাম খুলনাতে, তখন সেনাবাহিনী আমাদের জানা উচিত যায়। সেনাবাহিনী বললেন আমাদের কিছু করার নাই। এত দুঃখ সেনাবাহিনী কি করতে আছে, আমাদের আইন প্রশাসন কি করতে আছে? আমরা তো তাদের আবার বিশ্বাস করে বসে থাকি। সুতরাং বললে অনেক কিছু বলা হবে। আমি স্পষ্ট করে বলতে চাই, আর একটি যদি অত্যাচার হয় এই সনাতনীদের ওপর, আমরা চুপ করে বসে থাকবো না। আমাদের দেয়ালে পিঠ থেকে গেছে, দেয়ালে কিন্তু পিঠ থেকে গেছে, স্পষ্ট করে বলতে চাই। আরো একটি বলতে চাই, আমরা কোন রাজনৈতিক দলের এজেন্ডা বাস্তবায়ন করতে এখানে আসি নাই। আমরা এখানে সাধারণ ছাত্র, আমাদের ব্যাকগ্রাউন্ড আপনারা দেখতে পারেন। সাংবাদিক বৃন্দের এই কথা বলা রইল। সম্মানিত যাকে আমরা যুব সমাজের আইকন বলে আমি প্রদীপ কান্তি দাদা আমরা রেসপেক্ট করি, তিনি বললেন যদি দুর্গাপূজায় মাদ্রাসা ভাইদের দিয়ে পাহারা দিতে হয় তাহলে সে পুজো করার আমাদের দরকার নাই। আর আমি বলবো পূজা উদযাপন পরিষদ, আমি দেখি বলতে চাই, আর হিন্দু ঐক্য পরিষদ আপনারা নিজেদের মতো টেবিলে বসে সিদ্ধান্ত নেবেন না, তাদের সাথে দিয়ে হাত মিলাবেন না। এটা স্পষ্ট করে বলতে চাই আমি তাদেরকে।